হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দিনটা হলো বুধবার 27শে অগস্ট। তো আজকের দিনে তো গণেশ চতুর্থী পুজো। তো ভাবলাম যে বাড়িতে আমার গণেশ ঠাকুর রয়েছে প্রতিষ্ঠা করা, প্রাণ প্রতিষ্ঠা করা, তো আমি কেন আজকে পুজো করব না। আর আমি প্রতি বছর গণেশ ঠাকুরের পুজো করি, মানে ঘরোয়া পদ্ধতিতেই, যেরকম নিত্য পূজা করি সেরকম ভাবেই, কিন্তু গণেশ ঠাকুরকে আলাদা বসিয়ে করছি এইবার। আগের বার যেমন গণেশ ঠাকুর শিব পরিবারের সঙ্গেই বসিয়ে করেছিলাম পুজো, কিন্তু এইবারটা আমি একটুখানি ভাবলাম ওনাকে আলাদা আসনে বসিয়ে পুজো করি। তো দেখছেন আমি কি সুন্দর করে স্নান করালাম পঞ্চামৃত দিয়ে, তারপর ঠাকুরকে ভালো করে মুছিয়ে আতর চন্দন লাগিয়ে লাল ফোঁটা দিয়েছি মাথায়, আর এদিকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর পুজো করে নিচ্ছি। 3 রকম ফল চড়ালাম, লাড্ডু চড়ালাম, আর যেরকম পেরেছি সেরকম ভাবে প্রণামী দিয়ে তারপর পুজোটা করলাম। তো এদিকে দেখছেন পুজো আমার হয়ে গেছে, এখন আমি আরতি করে নিচ্ছি। আসনের যত ফুল দেখছেন, দূর্বা দেখছেন, সবটাই আমার গাছের। তো আমি এই যে দুব্ব গাছটা দেখছেন যে আমি কত ছাদে কতটা ঘন ঘন হয়ে গেছে গাছগুলো, আর আমি ওটা কাটিং করে দিই, মাঝে মধ্যে প্রুনিং করি। তো ওই যে দুব্বগুলো অ্যাকচুয়ালি আগের বছর আমার কাছে ছিল না, আর আমি গণেশ পুজো করেছিলাম গণেশ চতুর্থীর দিন। তো কোথাও দুব্ব খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি গিয়ে অনেকটা হেঁটে একটা জায়গায় দুব্ব পেলাম, তো ভাবলাম একেবারে গোড়া শুদ্ধ তুলে নিয়ে আসি, আমি নিজের ঘরেই লাগিয়ে নেব। তো সেই যে 2-3খানা দুব্ব আমি বসিয়েছিলাম সেটাই বেড়ে এখন অনেকটা হয়ে গেছে, যে কারণে আমার খুবই ভালো লাগছে যে সেই দুব্ব দিয়েই এবছরও পুজো করলাম, আর সেটা আমার নিজের ঘরেই হয়েছে। তো যাই হোক, এদিকে দেখছেন মেয়েও চলে এসছে, ও একটুখানি আরতির তাপ নিয়ে নিল, আর পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর একটুখানি বেরিয়েছিলাম, তো বেরিয়ে সন্ধ্যের দিকে কয়েকটা জামা কাপড় চেক করছিলাম যে কেনা যায় কিনা। তো সেরকম ভাবে আর কেনাকাটা করা হয়নি, জাস্ট দেখলাম। তারপর দেখলাম যে ঠাকুরের কত সুন্দর এখানে মণ্ডপ রয়েছে গণেশ ঠাকুরের, ভাবলাম একটু ছবি তুলে নিই। আর এদিকে দেখছেন গণেশ ঠাকুরটা কত কিউট, তাই না? মানে এত সুন্দর দেখাচ্ছিল না, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি গেলাম ভিডিও করতে, আর মেয়ে আমার সঙ্গে রয়েছে। জয়তিদি তো ওইখানে মাঝ রাস্তার দিকেই বেরিয়ে গেছে, মানে বাড়ি চলে গেছে, 7টা বেজে গেছিল সেই কারণে। আর আমি আমার মেয়েকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। দিয়ে তখন আমি এই গণেশ ঠাকুরকে দেখে আমি মেয়ের সঙ্গে ভিডিওটাও করে নিলাম। কত সুন্দর লাগছে বলুন, খুবই কিউট লাগছে। আর একটু প্রণামী দিয়ে দিলাম, প্রণামী দিয়ে তারপর ওখান থেকে ঠাকুরকে প্রণাম করে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাকে দেখছিলাম। তারপর আমি বাড়িতে ফিরে এসেছি মেয়ের সঙ্গে। আর এদিকে দেখছেন তালের বড়ার প্রস্তুতি হচ্ছে। তো অ্যাকচুয়ালি কি বলুন তো, 2খানাই বেশি বেরিয়েছে এরকম তালের শ্বাস, তো দুটোকে আমি ভালো করে ঘষে নিয়ে ওর রসটা বার করে এইখানে তালটাকে আমি বড়ার জন্য করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তো আমি দিয়েছি একটু নারকেল কোড়া, গুঁড়ো, ময়দা, সুজি, আর সামান্য পরিমাণ আটা। আটাটা দিলে না নরম থাকে, এই কারণে আটাটা দিলাম। আর একটু চিনি দিলাম, চিনিটাও ভালোই যেরকম যে খায় সেরকম ভাবে, আমরা যেরকম খাই সেরকম পরিমাণে দিলাম। একটু 1 চিলতে নুন দিলাম, দিয়ে তারপর ওটাকে ভালো করে মেখে নিয়ে এখন তালের বড়াও করে নিচ্ছি। আর তালের বড়াটা অসাধারণ হয়েছিল খেতে। আমি আমার যে বান্ধবী এসেছিল আমার বাড়িতে, ওর বাড়িতেও পাঠিয়েছিলাম তালের বড়া, যেহেতু ও দেখে গেছে আমি তাল কিনেছিলাম, কিন্তু তখন আর সময়ের অভাবে বানাতে পারিনি, যে কারণে ভাবলাম যে ওর কাছেও একটু পাঠিয়ে দিই। আর যেহেতু এইসব পিঠে টিঠে মানে ওইভাবে পাঠানো ভালো না, নিয়ে যাওয়া জার্নি করা ভালো না এগুলো নিয়ে, তো আমি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তাতে না পড়ে। তো যেই বক্সটা, টিফিন বক্সটায় আমি তালের বড়া রেখেছিলাম তাতে একটু তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে দিলাম। আর ও মেসেজ করলো যে এত সুন্দর করেছিস, বানিয়েছিস, সব কিছু পারফেক্ট পরিমাণে পড়েছে, আর এত সুন্দর হয়েছে খেতে, নরম হয়েছে। তো আর আমাদের বাড়ির জন্য কিছুটা রেখে দিলাম, তো খুব ভালো হয়েছিল খেতে। তারপর এটা দেখছেন পরের দিন, মানে পরের দিন না, সরি, এই ভিডিওটা না আগের দিনের। এটা
এটা 26শে অগাস্টের। আমার মেয়ে আমার মাথা টিপে দিচ্ছিল, মানে আমি ওর সঙ্গে যখন একা খেলা করি না, তো এই টাইপের অনেক মানে ভালো লাগে আর কি, কি বলবো। ও আমার চুল নিয়ে খেলবে, আমার টিপ নিয়ে খেলবে, মাথায় যে টিপ থাকে, আবার হাত টিপে দেবে, এই ছোট ছোট ইয়েগুলো করতে থাকে, দুষ্টুমিগুলো। তো ওর সঙ্গে আমিও একরকম খেলাই খেলছি এখন। তো যেহেতু 26 তারিখের কোনো ব্লগ শ্যুট করিনি, তো সেই কারণে মেয়ের যদি ভিডিও করে থাকে তো সেটা ভাবলাম আলাদা করে মার্চ করে দেব। তো সেই কারণে ওই দিনের এই ভিডিওটা আমি আপনাদের 27 তারিখের ভিডিওতে মার্চ করে দিয়েছি। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে। তারপরে আমি 31শে জুলাইতেও মেয়ের একটা ভিডিও করেছিলাম, তো সেটাও আজকের ভিডিওতেই মার্চ করে দিয়েছি, কারণ আজকের ভিডিওটা খুব একটা বড় ছিল না, ছোট সাইজের হয়েছিল, তো ভাবলাম ওটা মার্চ করে দিই, আপনারাও দেখতে পারবেন আমার মেয়ের অ্যাক্টিভিটিসগুলো। তো এদিকে যেহেতু আজকের ভিডিওটা অনেকটাই ছোট, মানে খুব বেশি বড় ব্লগ হয়নি, তো ভাবলাম যে 31শে জুলাইয়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপস ছিল, মেয়ের ভিডিও আমি করেছিলাম। ওর মানে কি বলুন তো, আমি ওকে বকা দিয়েছিলাম আর ও ভয়েতে আমার দিকে তাকানোর সাহস পাচ্ছিল না, মাঝে মধ্যে একটু একটু করে আমার দিকে তাকাচ্ছিল। তো সেই মোমেন্টটাকে না আমি চাইলাম একটু ক্যাপচার করে রাখতে, সেই কারণেই আজকে আমি এটা ভিডিওটা ছাড়ার মানে সুযোগ পেয়েছি। কারণ কি এই ভিডিওটা না অন্য কোনো ভিডিওর সাথে মার্চ করলে না আরও বড় হয়ে যাচ্ছিল, আমার নর্মাল ভ্লগগুলোতে একটু বড় হয়ে যায় সেই কারণে। তো এখানে দেখছেন কীরকমভাবে উকি মারছে, আমার দিকে তাকাচ্ছে, আবার মাথা ঘুরিয়ে নিচ্ছে, যেহেতু আমি ওকে বকা দিয়েছি তো ও ভয় পাচ্ছিল। এটা 31শে জুলাইয়ের ভিডিও, তো ভাবলাম আজকে যেহেতু ছোট ভ্লগ হয়েছে, তো এটা এই ভিডিওটাকে এই ভ্লগের সাথেই মার্চ করে দিই। দেখুন আবার মিচকি মিচকি হাসছে, আবার ভয়তে তাকাচ্ছে না, বকা দিয়েছিলাম, একটু দুষ্টুমি করছিল খুব, তো ওই কারণে এই করে আমার মেয়ে। তো আজ আর ভিডিওটা বড় হবে না, তো এই পর্যন্তই ব্লগটা রাখছি। আপনাদের আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।